আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকে আমরা শিখাবো চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়। যতগুলো চতুর্ভুজ আছে সবগুলো ক্ষেত্রফল আমরা এক ভিডিওতে নির্ণয় করব। আমাদের চতুর্ভুজ কতগুলো আছে? আয়ত আছে, বর্গ আছে, রম্বস আছে, হ্যাঁ, সামান্তরিক আছে, তারপরে ট্রাপিজিয়াম আছে। এই পাঁচটা চতুর্ভুজ আছে না, এগুলার ক্ষেত্রফল নির্ণয় করে আমি এক ভিডিওর মধ্যে শিখিয়ে দিব। ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে সবাই ক্লাসটি খেয়াল করো। প্রথমে আমরা সবচেয়ে সহজ কি বর্গ না, বর্গের ক্ষেত্রফল নির্ণয় করতেছি। বর্গের ক্ষেত্রফল নির্ণয়। তো বর্গ কিভাবে থাকে? বর্গের প্রত্যেকটি বাহু কি সমান এবং প্রত্যেকটি কোণ সমান। বর্গের প্রত্যেকটা কোণ কি 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 100 গুণ, তাই না? 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 100 গুণ, চারটা তুমি কি 100 গুণ, আর চারটা বাহু কি সমান। আচ্ছা, ধরে নিলাম এই বর্গের চারটা বাহু কি, এটা 5, এটা 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার। তাহলে আমরা জানি বর্গের ক্ষেত্রফল কি? আমরা জানি বর্গের ক্ষেত্রফল সমান কি এ স্কয়ার না, মানে এটাকে একটা বাহুকে ধরে নিলাম, অথবা আমরা এভাবে লিখতে পারি, পঞ্চম শ্রেণীতে যেভাবে শিখছিলাম, এক বাহুর দৈর্ঘ্য গুণ কি এক বাহুর দৈর্ঘ্য, তাই না? তো ধরো তো এক বাহুর দৈর্ঘ্য কত আছে, এখানে প্রত্যেকটা বাহু তো 5 গুণ আবার এক বাহুর দৈর্ঘ্য কত আছে, মানে আবার এই বাহুগুলোর দৈর্ঘ্য কত আছে 5, আমরা শুধু এক বাহু লিখবো, তো প্রত্যেকটা বাহু তো 5 গুণ করলে কত হবে? 5 5 25। ক্ষেত্রফলটা কি হয়? বর্গ হয়, তাই না? যদি এটা মিটার হয়, সেন্টিমিটার হয়, তাহলে কি হবে? বর্গ সেন্টিমিটার, তাই না? সেন্টিমিটার। যদি এটা মিটার হয় তাহলে হবে বর্গ মিটার। ধরে নিলাম এই একটা বাহু যদি আমরা স্কয়ার দিয়ে করি তাহলে কি হবে? ধরে নিলাম এ সমান 5, তাহলে স্কয়ার সমান 5 স্কয়ার কত হবে? 5 5 25 হবে। আমরা এইভাবে লিখতে পারি, অথবা এইভাবে করতে পারি। যদি এইভাবে করি তাহলে ধরে আমরা এখানে কি লিখবো? ধরে নেই এ সমান 5, এর মান কত? 5 স্কয়ার সমান কত হবে? 25 তো হবে। 25। রাস্তার কোথায়? রাস্তাটা তো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তারপর আমরা কি করতে পারি? এরপরে সহজ কি চতুর্ভুজের মধ্যে তারপরে কি কোনটা সহজ? আয়ত। 2 নম্বরে আমরা কি করতে পারি? আয়তের আয়তের কি ক্ষেত্রফল, তাই না? আয়ত কিভাবে থাকে? তার বিপরীত বাহুগুলো সমান, তাই না? বিপরীত বাহুগুলো সমান এবং প্রত্যেকটা কোণ কি 90 ডিগ্রি। এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 90 90, মানে 100 গুণ, তাই না? বর্গের প্রত্যেকটি কোণ 100 গুণ, আয়তের প্রত্যেকটি কোণ 100 গুণ। আর এটার মধ্যে পার্থক্য কি? বর্গের প্রত্যেকটা বাহু সমান আর আয়তের প্রত্যেকটা বাহু সমান্তরাল, সরি, বিপরীত বাহুগুলো সমান, আয়তের বিপরীত বাহুগুলো সমান। মানে এই বাহু তার বিপরীতে কি আছে? এইটা সমান না, এটা বিপরীতে এইটা। যদি এইটা হয় 7, তাহলে এইটাও কি হবে? যদি এইটাও হয় 3, তাহলে এইটা কি হবে? 3। তো আয়তের ক্ষেত্রফলের সূত্র কি আমরা জানি? আয়তের ক্ষেত্রফল সমান কি এবি না? এবি মানে একটা যদি এ ধরি, একটা হবে বি, অথবা লিখতে পারি কি দৈর্ঘ্য গুণ, আমাদের 5 যেভাবে শিখছিলাম, দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য গুণ যদি আমরা এইভাবে করি তাহলে ধরি এখানে লিখবে, ধরি এ সমান 3 আর বি সমান
7, তাহলে গুণ করলে কত হবে? 3 গুণ 7, 3 সাথে 21 বর্গ সেন্টিমিটার। যদি সেন্টিমিটার হয় তাহলে কি হবে? সেন্টিমিটার। যদি মিটার হয় তাহলে বর্গ সেন্টিমিটার, যদি সেন্টিমিটার হয় তাহলে বর্গ সেন্টিমিটার। যদি এইভাবে করি তাহলে দৈর্ঘ্য মান কত আছে? লম্বায় কত আছে? 7 আছে না? গুণ প্রস্থ মানে প্রস্থের দিকে মানে খাটোর দিকে কত আছে? 3। 3 সাথে কত? 21 বর্গ সেন্টিমিটার। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে কোনটি বুঝতে পারছো না? তারপরে কোনটি করতে পারি আমরা? রম্বস করতে পারি অথবা সামান্তরিকও করতে পারি, তাই না? অথবা কাঠি জামা করতে পারি। কাঠি জামা একটু কঠিন না? তাহলে কি রম্বসের ক্ষেত্রফল। আচ্ছা, রম্বস কিভাবে থাকে? রম্বস তো বর্গের মতোই, শুধু একটু এইভাবে থাকে না হেলা, বর্গের মতোই, বর্গকে একটু মানে তুমি ইয়ে করলে আর কি। আচ্ছা, বর্গের প্রত্যেকটা বাহু কি থাকে? সমান। ধরে নাও এটা বর্গতে কত ধরছিলাম আমরা? 5 ধরছিলাম। ধরে নাও এটা 5 5 5 5, বর্গতে প্রত্যেকটা 5 ধরছিল না? রম্বসের প্রত্যেকটি 5, বাহু কত? 5। কিন্তু পার্থক্যটা কি? বর্গের প্রত্যেকটা কোণ 100 গুণ ছিল, এখানে প্রত্যেকটা কোণ সমান নাকি? 100 গুণ নেই, কিন্তু বিপরীত কোণগুলো সমান। এই কোণা সমান, এই কোণা সমান। বুঝতে পারছো? মানে বিপরীত কোণগুলো সমান। এটা যদি 30 ডিগ্রি হয় এটাই হবে 30 ডিগ্রি, এইভাবে। তো রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি? 1/2 ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তো কর্ণ কি সবাই তো জানো? এটা হচ্ছে কোণা, আর এগুলো হচ্ছে বাহু। আর কর্ণ কোনগুলা? এই কোণা যোগ করলে এই দুটোই হচ্ছে কর্ণ। তো এই কর্ণের মান যদি আমরা ধরে নেই, এই কর্ণের মান কত? 8, আর এই কর্ণের মান ধরে নিলাম 4, তাই না? তো সূত্র কি হবে? রম্বসের বুঝতেছো? রম্বসের কি ক্ষেত্রফল সমান, আমার কাছে নেই আর রম্বসের ক্ষেত্রফল কি? রম্বসের ক্ষেত্রফল কি? 1/2 ইন্টু কর্ণ দ্বয়ের গুণফল, তাই না? গুণফল। তো 1/2 ইন্টু কর্ণদ্বয়। কর্ণ কত আছে? কর্ণ নাকি কর্ণদ্বয়? তো কর্ণ একটা দিয়ে 4 আর একটা কত আছে? 8। কর্ণ মানে বলছে নাকি কর্ণদ্বয় বলছে? কি বলছে? দ্বয় মানে দুইটি না? দুইটি কি? একটা 4 একটা 8। তো 4 গুণ 8। তো 2 দিয়ে 4 কে ভাগ করলে কত হবে? আমরা এভাবে কি করতে পারি? 2 দিয়ে 4 কে ভাগ করে দেই, অথবা সরাসরি করে ফেলি। যেমন ধরো 4 আটা কত? 32, 32 থেকে 32 আর নিচে আছে 2, 2 দিয়ে 32 কে ভাগ করলে কত হবে? 16 বর্গ। যদি সেন্টিমিটার হয় তাহলে কি হবে? বর্গ সেন্টিমিটার। তারপরে 4 নম্বরে কি? এখন কি করতে পারি আমরা? আয়তের ক্ষেত্রফল, তাই না? সামান্তরিক। প্যান্টটা স্যার আপনি একজন এদিকে স্যার। এখন কি করবো? সামান্তরিকের ক্ষেত্রফল। সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়। তো সামান্তরিক কিভাবে থাকে? সামান্তরিক আয়তের মতোই, কিন্তু একটু হেলা থাকে। এই আয়তের মতো না, এই যে আয়ত, কিন্তু কোণগুলো কি? বিপরীত কোণগুলো সমান। বিপরীত কোণগুলো হ্যাঁ, তাই না? বুঝতে পারছো? বিপরীত কোণগুলো সমান। তো আয়তারও কি আছিল? বিপরীত বাহু সমান, কিন্তু প্রত্যেকটা কোণাই ছিল 90 ডিগ্রি। কিন্তু সামান্তরিকের প্রত্যেক বিপরীত বাহুগুলো সমান
প্রত্যেক বিপরীত বাহু কোণগুলো সমান, এই কোণা সমান, এই কোণা সমান, বিপরীত কোণ না এটা, আর বিপরীত বাহুগুলো সমান। তো সামান্তরিকের সূত্র, ক্ষেত্রফলের সূত্র কি 1/2 ইনটু গুণ উচ্চতা, 1/2 ইনটু গুণ উচ্চতা, ঠিক না? ঠিক আছে না? দেখো তো সামান্তরিক ক্ষেত্রফলের সূত্র তোমার ধরে নেই কি, গুণ ধরে নেই, ধরে নাও 10, তাই না? 10 সেন্টিমিটার। আর এখানে কি উচ্চতা দেওয়া আছে নাকি? উচ্চতা দেওয়া আছে। উচ্চতা আমরা কি করতে হবে, এখান থেকে সোজা একটা লম্ব আঁকতে হবে। এখানে ধরে নিলাম এই লম্বের মান কত, 4, আর ভূমি 10। সূত্র কি, সামান্তরিকের ক্ষেত্রফল সমান কি, ভূমি গুণ উচ্চতা। ভূমি কত আছে, 10, আর উচ্চতা 4। আল্লাহ, 4 দশক কত হবে, 40 বর্গ সেন্টিমিটার। বুঝতে পারছো না? সামান্তরিক ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা। আরেকটা রয়েছে না, মার্কার, এখন কি নিতে বলবো আমরা, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি, ট্রাপিজিয়াম কিভাবে থাকে, ধরে নাও এইভাবে, ঠিক আছে না? ট্রাপিজিয়ামের সূত্র কি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান কি 1/2 ইন্টু a প্লাস b ইন্টু h। বাংলায় লিখতেছি না আমি, 1/2 ইন্টু a প্লাস b, মানে একটা বাহু গেলাম a, একটা বাহু b, আর h মানে হচ্ছে দূরত্ব, সমান্তরাল বাহুদের দূরত্ব। আচ্ছা বাংলা লিখে দিতেছি, সমান্তরাল বাহুদ্বয়ের কি যোগফল কিন্তু কি, সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, আচ্ছা 1/2 ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল। তো সমান্তরাল বাহু দিয়ে দুইটা বাহু সমান্তরালে আছে, একটা বাহু মানে এর মান যদি 5 হয়, একটা বাহু যদি 8 হয়, তাহলে কি হবে, 5 যোগ 8 না? সমান্তরাল বাহুদের যোগফল বলছি না? তারপরে কি লিখছি, সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব, h দ্বারা দূরত্ব বোঝায় না, এটা গুণ দিতে হবে। দূরত্ব কত, এইটা দূরত্ব না, ধরে নিলাম এই দূরত্বটা 4, তাহলে কত হবে এখানে 4। তো 1/2 ইন্টু 8 5 যোগ করলে কত হবে, 13 গুণ 4। হ্যাঁ, আর 2 দিয়ে 4 কে ভাগ করলে 2 দুগুণা 4 কাটা 2 কাটা হইলো কত, 13, 13 দুগুণা কত, 26। কত হবে, 26 বর্গ সেন্টিমিটার।